রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে শুরু হয়েছে বিসিবির ক্রিকেট কনফারেন্স। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সুখন সরকার। সুখন, এ কনফারেন্সে আজ কোন বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে জানাবেন। অঙ্কুর, আপনাকে ধন্যবাদ। আমি সকাল থেকে আপডেট দিচ্ছিলাম। আসলে বিসিবির যে কনফারেন্স, এই কনফারেন্সে কিন্তু পুরো বাংলাদেশ থেকেই কাউন্সিলররা যোগ দিয়েছেন এবং ক্রিকেট সংগঠকরা এবং তার সঙ্গে যারা ক্রিকেট কোচ আছেন, প্লেয়ার আছেন, সাবেক বোর্ড কর্তারা সহ এবং বর্তমান বোর্ডের যারা কর্মরত আছেন, তারা সবাই কিন্তু এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। এবং এই অনুষ্ঠানের মূল কথাটা হচ্ছে যে সারা বাংলাদেশে ক্রিকেট ছড়িয়ে দিতে হবে এবং ক্রিকেটের যে ডেভেলপমেন্টের যে বাধাগুলো ছিল, সেই বাধাগুলো আসলে কোথায় সেটা ফাইন্ড আউট করতে হবে এবং সেই জিনিসটা খোঁজার চেষ্টাই কিন্তু করছে বিসিবি। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন প্রেসিডেন্ট আমিরুল ইসলাম বুলবুল কিন্তু বরাবরই জোর দিচ্ছেন যে ঢাকার বাইরে ক্রিকেটটা ছড়িয়ে দেওয়া, এবং এই ঢাকার বাইরে ক্রিকেট ছড়িয়ে দিতে হলে আসলে জানতে হবে যে রুট লেভেলের যে প্রবলেমগুলো, সেই প্রবলেমগুলো কী, সেই সমস্যাগুলো নিয়েই আসলে এখানে আলোচনা হচ্ছে সকাল থেকে। এবং বিভিন্ন কাউন্সিলর যারা আছেন, তারপরে এরপরও ক্রীড়া পরিদপ্তরের যারা ক্রীড়া অফিসার আছেন, জেলা ক্রীড়া অফিসার আছেন, তারাও কিন্তু আসলে তাদের সমস্যাগুলো তুলে ধরছেন বিসিবির সামনে এবং বিসিবি চেষ্টা করবে এই সমস্যাগুলো সমাধান করে ক্রিকেটটাকে এগিয়ে নিয়ে যেতে। এবং জেলা ক্রিকেট এবং বিভাগীয় ক্রিকেট যদি ডেভেলপ হয়, তাহলে কিন্তু আসলে বাংলাদেশের ন্যাশনাল ক্রিকেটে বড় একটা ইফেক্ট পড়বে, যেটা আসলে ভবিষ্যতে বড় কাজে দিবে বড় বড় ইভেন্টে। আমরা যেহেতু বর্তমানে খুব বড় ইভেন্টে ভালো করছি না, সো ভালো প্লেয়ার বের করতে হলে আসলে রুট লেভেল থেকেই উঠিয়ে আনতে হবে এবং রুট লেভেলের ডেভেলপমেন্টের দিকে চোখ রাখতে হবে। সেই কাজটাই বিসিবি করার চেষ্টা করছে। ধন্যবাদ অঙ্কুর, এই ছিল সর্বশেষ।